বন্ধুরা আমি 1 কেজি 200 মতন চিকেন নিয়েছি। এটা আমাদের আজকে স্টাফের চিকেন, রবিবার। তো আমরা 1 কেজি 200 মতন চিকেন নিয়েছি। হাতে এতে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো। পরিমাণ মতো নুন দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো। পরিমাণ মতন ধনে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো পরিমাণ মতন দেবো। আমরা সব অল্প অল্প টেস্টের জন্য সবই দিতে হয় এগুলো। তো এবার দেবো অল্প করে একটু জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়ো দিলাম, এগুলো স্বাদের জন্য। আচ্ছা, আরও স্বাদ বাড়ানোর জন্য দিলাম একটু মেথি পাতা অল্প করে, এই যে। এবার একটু দেবো হচ্ছে কি গরম মশলা, ঠিক আছে? এটাও স্বাদের জন্য একবারে দিয়ে দিচ্ছি মশলাটা, যাতে মাখানোর সময় জিনিসটা সুন্দর লাগে। এবার দেবো একটু টক দই। এগুলো ম্যারিনেটের সময় তো লাগে, এগুলো দিলে বেশ ভালো লাগে খেতে, চিকেনটা সুন্দর লাগে। এবার দেবো একটু অয়েল। আমার যেহেতু সর্ষে তেল দিলে ভালো হয়, তো রিফাইন তেলটা আমার কাছে ছিল, তাই রিফাইন তেলটা দিচ্ছি। এটাতে একটুখানি দেবো, আর একটুখানি কড়াইতে দেবো, দিয়ে জিনিসটাকে সুন্দর করে মাখাবো। একটা জিনিস দিতে ভুলে যাচ্ছিলাম, কাশ্মীরি অল্প করে দেবো, একটু কালারের জন্য, স্বাদটা বাড়ানোর জন্য। হ্যাঁ, একটু কালারের জন্য দেবো, বেশি না, একটুখানি বাস। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করবো। তো এর সঙ্গে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি ছিল আমাদের, লম্বা লম্বা করে সুন্দর করে। তো ম্যারিনেটের কালারটা কত সুন্দর এসছে দেখো। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মাখাতে থাকবো অনেকক্ষণ। মাখানোর পরে মাখালাম মোটামুটি। যখন এবারে আমরা রান্না করব, তখন তেল দেবো ফোড়নে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো বন্ধুরা আমি একটা জিনিস ভুলে গেছিলাম, মেন জিনিসটাই মানে আদা রসুন পেস্টটা, এটা দিতে ভুলে গেছিলাম। এটা পরিমাণ মতন দেবে সবাই, অল্প একটু দিলাম। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো আরেকবার। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে, দেখো ভালো করে সুন্দর কালার এসছে একদম। আজকে সেই লাগবে খেতে আজকের। লেগ পিসটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। নিলাম, ব্যাস। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। যেহেতু ম্যারিনেটের তেল আছে, এখানে একটু অল্প একটু তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 3-4টে দিতে পারো, একটু ভেঙে দিয়ে দেবে। দিয়ে তেজপাতাটা দিয়ে দেবো, 3-4টে তেজপাতা আছে, দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। চিকেনটা নিতে ম্যারিনেট হয়ে গেছে, চিকেনটা কড়া দিয়ে দেবো, ব্যাস। চিকেনটা ম্যারিনেট প্রায় 10 থেকে 15 মিনিট করলাম ম্যারিনেটটা। হয়ে গেল, নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। ও কালারটা দেখো রে, গ্লেসি দেখো। দিয়ে এবারে আলু কাটা ছিল, আলুগুলো দিয়ে দিলাম। আলু ভাজার টাইম নেই, না ভেজে আলু সুন্দর মতন গলে যাবে। একটু ভালো করে নাড়িয়ে দেবো। আলুটাও ভাজিনি, যেহেতু আলুটা আমাদের এমনি সুন্দর সিদ্ধ হয়ে যাবে, ভাজা লাগবে না। আমি লাস্টে রিভিউ দেখাবো, আলুর সাইজ দেখো, আলু কীভাবে কতটা গলেছে দেখাবো। আগুনটা একটু জোরে দিয়ে দিলাম, কারণ আগুন ঠান্ডা হয়ে গেছিলো। নাড়াচ্ছি, দেখে নাও, ব্যাস। মোটামুটি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকবো, এবং আগুনটা আমি একদম আস্তে রাখবো, যেহেতু জোরে থাকলে তাড়াতাড়ি চিকেনটা পুড়ে যাবে। তো আগুনটাকে আমি আস্তে করে দিলাম, আস্তে আস্তে কষতে থাকবো। এখন ঢাকা দেবো না, আমি জল দেওয়ার পরে ঢাকা দেবো। এখন তেল ছাড়বে, তারপরে আমি জল দেবো। সেই লাগছে একদম, দেখে লোভ তো লাগছেই আমার খিদে পেয়ে গেছে। এখন চিকেনে জল উঠছে, এই জলটা মরবে, তারপরে কিন্তু তেল ছাড়বে। হ্যাঁ, চিকেনে তো জল উঠবেই। হ্যাঁ, জলটা উঠলে জলটা মারবে, তারপরে চিকেন আস্তে আস্তে তেল ছাড়বে। ঠিক আছে, আলু চিকেন সব ঠিক আছে। আলু একটু বড় বড় সাইজ বলে আমি চিকেনের সঙ্গে দিয়ে দিয়েছি, যাতে পরে আর ভেজে দিতে হবে না, আর মাঝখানে পজিশানে গিয়ে তোমাকে আলু দিতে হবে না। তো মোটামুটি দেখো, আমি তোমাদেরকে একটা চিকেন তুলে দেখাচ্ছি। চিকেনের রঙটা দেখো কত সুন্দর এসছে দেখো। মোটামুটি এটাতে আমরা গুঁড়ো লঙ্কা দিইনি, গুঁড়ো লঙ্কার তরকারি আমরা তেমন একটা খাই না, আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা প্রায় দিয়েছি আমি, প্রায় 50 গ্রাম মতন দিয়েছি। আমরা কাঁচা লঙ্কার ঝালটাই বেশি পছন্দ করি। তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মানে চিকেন কষা হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো চিকেনের কালারটা এসছে দেখো,
দাও একটু ঘুরিয়ে দিই। গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, কালার দেখো হয়ে এসছে। আমি এবার চিকেন কষাতে এবার জল দিয়ে দেবো, ঠিক আছে? এই জল দিয়ে দিলাম 1 ডেস্কি মতন। যে চিকেনে যদি আমি একটু কাশ্মীরি দিতাম কালার হতো, কিন্তু আমরা কালারটা অত পছন্দ করি না। কালারটা দিলে হয়তো ভালো লাগবে দেখতে, কিন্তু কালার অত আমাদের লাগবে না। দিয়ে দিলাম মোটামুটি, আমি তো প্রায় চিকেনটা কষলাম মোটামুটি প্রায় 15-20 মিনিট। 15-20 মিনিট চিকেনটা কষলাম, কষে আমি জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা মেরে দিলাম। এবার আস্তে আস্তে আমি খুলে দেখবো যে যত চিকেন আর আলু সিদ্ধ হয়েছে কিনা। খুলে দেবো, অনেকক্ষণ ধরে যেহেতু বয়েল হচ্ছে ঢাকনা খুলে দেবো। ও, এটা হলুদ কালারই হয়েছে, কারণ আমরা ঘরোয়াভাবে খাচ্ছি তো। আচ্ছা, আলুটা বয়েল হয়েছে কিনা তোমাদেরকে একটু দেখাবো। এই সাইডটায় আসো ক্যামেরাম্যান ভাই। আলুটা গলে গেছে মোলামের মতন। তো মোটামুটি এটা একটু চেক হবে, চেক হওয়ার পরে ফাইনাল চেক, তারপর আমরা একটু ধনেপাতা দিয়ে দেবো। একটু চেক করো তো, গরম আস্তে আস্তে কি কম আছে বলবে। এত সুন্দর হয়েছে যে আমি মানে মুখে বলে বোঝাতে পারছি না, খুব সুন্দর হয়েছে। তো একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস। মানে এটা ভিডিও হচ্ছে বলে আমি বলছি না, মানে খুব সুন্দর দিয়ে হয়েছে। এবারে ঢাকনাটা মেরে দেবো, দিয়ে আমি এই গ্যাসটা এই অফ করে দিলাম। এই অফ হয়ে গেল, ব্যাস রেডি। ভালো আছে।